2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপে বিশ্বজুড়ে 32টি যোগ্য দল অংশগ্রহণ করবে, কিন্তু বার্সেলোনা এই টুর্নামেন্ট খেলতে পারছে না দুর্ভাগ্যজনকভাবে। নতুন সম্প্রসারিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফলে এএফসি, সিএএফ, কনকাকাফ, ওএফসি এবং উয়েফার দলগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। টুর্নামেন্টটি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভেন্যুতে আগামী 14 জুন শুরু হতে যাচ্ছে। মোট 32টি ক্লাবের মধ্যে 12টি ইউরোপ থেকে খেলবে, যার মধ্যে 3টি দল সাম্প্রতিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং চেলসি অন্তর্ভুক্ত। বাকি 9টি ইউরোপীয় দল গত 4 মৌসুমের ফলাফল বিবেচনা করে একটি র্যাঙ্কিং সিস্টেম দ্বারা নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে আরও একটি বিষয় বিবেচনা করা হয়েছে, সেটি হচ্ছে প্রতি দেশ থেকে মাত্র 2টি দল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করতে পারবে, মানে মাত্র 2টি ক্লাব প্রতিটি দেশ থেকে নির্বাচিত হবে। 2022 এবং 2024 সালে রিয়াল মাদ্রিদের 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় স্বয়ংক্রিয়ভাবে লস ব্লাঙ্কোসের জন্য ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অতএব স্পেন থেকে আর মাত্র একটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ ছিল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের ভিত্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে। কাতালানরা হয়তো 2023 সালে লা লিগা জিতেছিল, কিন্তু 2022 এবং 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় বার্সেলোনার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। গত 4 বছর ধরে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, কিন্তু ক্লাবটি 2022 এবং 2024 উভয় বছরেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। বার্সেলোনা থেকে এই বেটার পারফরমেন্সই অ্যাটলেটিকো মাদ্রিদকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে স্পেন থেকে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে দিয়েছে। তাত্ত্বিকভাবে বিশ্বের সেরা ক্লাবগুলিকে তুলে ধরার একটি প্রতিযোগিতায় বার্সেলোনা অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল, কিন্তু প্রতি দেশে 2টির বেশি ক্লাব বাদ দেওয়ার টুর্নামেন্টের নিয়ম স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে গেছে। এই নিয়মটি একইভাবে লিভারপুলকে 2025 ফিফা ক্লাব বিশ্বকাপের সুযোগ পাওয়া থেকে বঞ্চিত করেছে, যেহেতু ম্যানচেস্টার সিটি এবং চেলসি স্বয়ংক্রিয়ভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হিসেবে যোগ্যতা অর্জন করেছে। তাই ইংল্যান্ড থেকে তৃতীয় আরেকটি ক্লাব টুর্নামেন্টে খেলার অনুমতি পায়নি।